শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার আরেকটি গণ অভ্যুত্থানের ডাক শোনা গেছে ভারতের পশ্চিমবঙ্গেও। আর এই ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের এমন বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাকপুরের এই সাবেক সাংসদ বলেন, রক্তপাত ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। নেপালের যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, বাংলার তরুণ তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতে গণ অভ্যুত্থান প্রয়োজন। তিনি আরও দাবি করেন, মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন ব্রিটিশ শাসনকে বিদায় করেনি। কোনো স্বৈরাচারী সরকার পতনের জন্য রক্তপাত অনিবার্য। অর্জুন সিংয়ের এমন মন্তব্য ঘিরে এখন ব্যাপক তোলপাড় চলছে পশ্চিমবঙ্গে। নেপালের মতো পশ্চিমবঙ্গেও যুব সমাজকে দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান করার আহ্বান জানানোয় তার বিরুদ্ধে অন্তত 14টি মামলা দায়ের হয়েছে। অভিযোগ উঠেছে, অর্জুন সিং উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। তবে এসব মামলাকে পাত্তাই দিচ্ছেন না অর্জুন সিং। নিজের বক্তব্যে তিনি এখনও অনড়। বিজেপির এই নেতা বলেন, আবারও বলছি, এই বাংলায় গণ অভ্যুত্থান করে দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেওয়া উচিত। এদিকে বিজেপি নেতার উস্কানিমূলক এমন মন্তব্য নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি বলেছেন, প্রতিবেশী দেশে অশান্তির সুযোগে কেউ কেউ ঘোলা পানিতে মাছ ধরতে নামবে। এ রাজ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা হতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। রুদ্র রুহান, ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ 24।